এই ব্যাটটা আটকাচ্ছে না কেন? মা! হ্যাঁ বাবা বল, কি হলো? আরে এটা কিরকম চিপকু গাম, ব্যাটটা আটকাচ্ছেই না, উল্টা ফেনা হচ্ছে। দেখি। আরে এটা তো চিপকু গাম নয়, এটা তো আমার আয়ুর্বেদিক আর প্রাকৃতিক শ্যাম্পু, যেটা আমি ভুল করে তোকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা শ্যাম্পু? তার মানে বাবা ওই আঠাটা দিয়ে চুল ধুচ্ছেন? ধুচ্ছিলাম না, চুল ধুয়ে ফেলেছি। মহাগজনী, আজ আপনার জন্য পরিলোক এক বিরাট অনর্থ থেকে বাঁচল। পরিলোকের সুরক্ষা আমার দায়িত্ব আর কর্তব্য রানী পরি, আর আপনি আপনার কর্তব্য খুব ভালোভাবে পালন করেছেন। হ্যাঁ মহাগজনী, সাবাস, আমরা গর্বিত আপনার জন্য। আর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি পরিলোককে এইভাবে সব সময় সুরক্ষিত রাখবেন। মহাগজনী, আপনার সাহস আমাদের বিশ্বাস জুগিয়েছে যে আপনি ভয়ঙ্কর পরি মোকাবিলা অবশ্যই করতে পারবেন, আর আপনাকে এই পরিলোকের বিশেষ সুরক্ষা কর্মীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। হ্যাঁ রানী পরি, এবার তো ভয়ঙ্কর পরীকে ভাবতে হবে যে ও মহাগজনীর সাথে মোকাবিলা করতে পারবে কিনা। নিজের শত্রুকে কখনোই দুর্বল ভাবলে চলবে না। আমরা আমাদের শত্রুকে দুর্বল ভাবছি না মহাগজনী, কিন্তু হ্যাঁ, ভয়ঙ্কর পরীর এবার আমাদের উপর আক্রমণ করতে গেলে 100 বার ভাবতে হবে। হ্যাঁ স্তব্ধ পরি, এটা ঠিক বলেছ। আর এবার যদি সে এখানে আসে, আমি তাকে এখান থেকে বেঁচে ফিরে যেতে দেব না। আমাদের আপনার কাছে এটাই প্রত্যাশা মহাগজনী। মহাগজনী, এখন আপনার আসার ফলে আমরা পরিলোকের সুরক্ষার ব্যাপারে একদম নিশ্চিন্ত হয়ে গেছি। আর এবার আমাদের পুরো মনোযোগ পৃথিবী লোকের বাচ্চাদের সুরক্ষার দিকে দিতে পারি। একদম ঠিক বলেছ কেশপরি, আমিও এটাই চাই যে কেবল আমরাই নয়, বরং পরিলোকের সমস্ত পরীরা পরিলোকের সুরক্ষার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাক। তারাও মহাগজনীর সঙ্গে দেখা করুক, তাকে জানুক, আর ওনারও শক্তির প্রদর্শন হোক। এ তো খুব ভালো আয়োজন হবে রানী পরি। আর বিরাটও। তুমি যাও আর পরিলোকের সমস্ত পরীদের পরিময়দানে আসতে বলো। আজ আমি ওখানে মহাগজনীর পরিলোকের বিশেষ সুরক্ষা কর্মী হওয়ার ঘোষণা করব। যথাজ্ঞা রানী পরি। ধন্যবাদ রানী পরি। বাবা, আপনার চুল তো পেরেকের মতো ছুচলো হয়ে গেছে। আরে বাহ, তাহলে তো এতে ফটো, জামা কাপড় যা ইচ্ছে টাকাতে পারবো। না, আমার মতে পাখিরা এখানে বাসা বানাতে পারে আর খুবই সহজে যে কোনো জিনিসের ফুটো করে দিতে পারে, এইভাবে। ঠিক ঠিক। আর সবার আগে আমরা এই পেরেকের সাহায্যে মন্টুর মতো বেলুনের হাওয়া বার করব। আরে হাওয়া তো আমার বেরিয়ে যাচ্ছে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি অনেক পেরেক বের করেছি, কিন্তু এর জন্য আমার কোনো অহংকার নেই। হ্যাঁ, বের করব তো আমি। কাকে? মাকে? আরে মাকে নয়, এই আঠাটাকে। বৌমা। বলুন বাবা। তুমি নয়, স্মিতা বৌমা। হ্যাঁ বাবা। সবাই নিজের কথা ভাবছে, কিন্তু আমার চুলের কথা কেউ ভাবছে না। হ্যাঁ ভাবছি বাবা। বৌমা। হ্যাঁ বলছিলাম কি, আপনি আবার চুলটা ধুয়ে নিন। ওই একই জিনিস দিয়ে? আরে না, আমার আয়ুর্বেদিক আর প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে। এই নিন। আরে না না না, এটা চাই না। আরে নিন না বাবা। হ্যাঁ বাবা, আপনি এটা দিয়ে চুলটা ধুয়ে নিন। পাক্কা? হ্যাঁ। কিছু হবে না তো? এই ভগবান, বাঁচিয়ে নিও আমাকে। হে ভগবান, খুব ভুল হয়ে গেছে। আরে বৌদি, ভুলের আর কি বলবো, আমি এতগুলো ভুল করেছি না, কিন্তু এর জন্য আমার কোনো অহংকার নেই। হ্যাঁ, যদি বাবাকে নিয়ে ফিল্ম বানাতে, তাহলে ওর নাম কি হতো? শ্যাম্পু বাবা শ্যাম্পু। আপনি চেঁচালেন কেন? শ্যাম্পু। শ্যাম্পু?
বুঝে গেছি, তোমার চোখে শ্যাম্পু ঢুকে গেছিল, তাই তো দাদু? আরে না, আমি যখন মাথায় শ্যাম্পু লাগাতে গেলাম তখন আমার চুল আমার হাতের মধ্যে ঢুকে গেল। বাবা, আপনি মাথা লাগানো শ্যাম্পুগুলো আগে মুছে নিন, আমি টাওয়েল নিয়ে আসছি। হ্যাঁ, আরে আমি নিয়ে আসছি টাওয়েল। আমি আনছি। এই নিন বাবা, এই নিন টাওয়েল। সব ঠিক হয়ে যাবে এবার। হ্যাঁ, এবার দাদুর চুল কি করে ঠিক হবে? ফুটিয়ে। দাদুকে? না, ওনার চুলগুলো যেমন গরম জলে আমরা কিছু ফোটালে নরম হয়ে যায় না, তেমনই ওনার চুলগুলো ফোটাতে হবে। আরে না, ও মা গো, এনার কি হলো? রানীপুরি, আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। পরীরা, আজ আমি তোমাদের এখানে এই জন্য ডেকেছি যে তোমরা পরিলোকের বিশেষ সুরক্ষা কর্মীকে দেখো। আর সেই নতুন বিশেষ সুরক্ষা কর্মী হলো মহাগজনী। পরিলোকের ওপর ভয়ঙ্কর পরীর বারবার আক্রমণ থেকে পরিলোকে সুরক্ষা করার জন্য আমি মহাগজনীকে এখানে পরিলোকে ডেকেছি। আমি এটাও জানি যে দূর দূর থেকে আসা পরীরা এটা ভাবছে যে পরিলোকের সুরক্ষার জন্য মহাগজনী কেন? তাহলে পরীরা, এর উত্তর আমি নয়, বরং নিজেই মহাগজনী নিজের শক্তি প্রদর্শনের দ্বারা দেবে। শক্তি প্রদর্শন শুরু করা হোক। হ্যাঁ রানীপুরি। পরীরা, এবার মহাগজনী এই দেয়াল ভেঙে তার নিজের মহান গজশক্তির প্রদর্শন করবেন। এটাও ফুটো হয়ে যাবে।
লাগছে, আমার তো দেখেই হাসি পাচ্ছে। হেসে নে বাবারা, হেসে নে। আমি আর কি বা করতে পারি? আরে দাদু, তুমি করতে পারবে। করতে পারবো? কি করতে পারবো? তুমি নাচতে পারবে। নাচ? না। হ্যাঁ, তুমি গাইতেও পারো। আর তুমি খেতেও পারবে। আর আপনি যেতেও পারেন। যেতে পারবো? কোথায় যেতে পারবো? ওই যে আরে তুমি কিছু বলবে না, এই মাথায় কাঁটাগুলো তুমি ফুটিয়েছো। বাবা ছেড়ে দিন না, যা হয়েছে ভুল করেই হয়েছে। হ্যাঁ। বাবা, তোমার এই প্রবলেম ঠিক করার জন্য আমাদের কাছে শুধু দুটো উপায় আছে। এক, ন্যাড়া হয়ে যাও। ন্যাড়া? না মহেশ, আমি ন্যাড়া হব না। আমাদের এই 10 জন্মে এখনো পর্যন্ত কেউ ন্যাড়া হয়নি। রকি, এই বয়সে আমার চুল দেখ কেমন হাওয়ায় উঠছে। বাবা, উঠছে না, খোঁচা লাগছে। বাবা দ্বিতীয় উপায় এটা হলো যে তুমি তোমার চুল ফুটন্ত জলের মধ্যে ফোটাও। চুল জলে ফোটাবে, কিন্তু চুলটাকে জলে ফোটাবে কি করে? তোমায় উল্টো ঝুলিয়ে। উল্টো কি? মানে তোমায় উল্টো না ঝুলালে চুল ফোটাবো কি করে? বাবা আপনি চিন্তা করবেন না, আমরা নিচে ড্রাম রাখবো। আরে বাবা, তোমাকে এরকম উল্টো করে তোমার মাথা ওই জলের মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আর ব্যাস, তারপর আমি শেষ। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তোমার সমস্যা শেষ হয়ে যাবে। আরে চলো ভাই, কিসের অপেক্ষা করছো? চলো, বাবার চুল ফোটানোর ব্যবস্থা করো। চলো 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 চলো। ফোটানোর আগেই অবস্থা খারাপ হয়ে গেছে, ফোটালে তখন কি হবে? চুল বারবার বলেন আপনি হলো পরীরা বোকা, কিন্তু আজ বানিয়েছে ওরা আপনাকে বোকা। হ্যাঁ, ওরা এত চালাক হবে আমি আগে ভাবিনি। আরে বের করুন কিছু একটা উপায় ওই মহাগজনীর হাত থেকে বাঁচার জন্য। মহাগজনীর সাথে লড়াই শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করা সম্ভব। ঠিক সেজন্যই মহাগজনীর কোনো না কোনো দুর্বলতা খুঁজতে হবে। আচ্ছা, তাহলে ওই দুর্বলতা কি করে জানতে পারবেন আপনি? মহাগজনীর দুর্বলতা মহাগজনীর কাছে গেলেই জানা যেতে পারে। মানে মার খাওয়ার পরে? মানে আপনি যাবেন আবার পরিলোক? না, আমি যাব না তবা তবা, তুমি যাবে। আমি? হ্যাঁ, তুমি। এবার তাড়াতাড়ি জাদুকুণ্ডে দেখো আর খোঁজ নাও পরিলোকে এই মুহূর্তে কি হচ্ছে। হ্যাঁ? এই! ও, চলছে এখন পরিলোকে মহাগজনীর শক্তি প্রদর্শন। তুমি মহাগজনীর শক্তি প্রদর্শনীতে যাবে, আর ওই শক্তি প্রদর্শনীতে মহাগজনীর দুর্বলতা খুঁজবে। সবাই চলে গেছে, এক কাজ করি, বাড়ির বাইরেই পালিয়ে যাই। আরে দাদু তুমি কোথায় যাচ্ছ? আমি 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 দাদু তো পালাচ্ছে, ধরো, হ্যাঁ, ধরো, 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 ধরো। কি হাঁপিয়ে গেছি আমি, কিন্তু আজ পর্যন্ত কখনো অহংকার করিনি। সবাই হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নে। খুব হাঁপিয়ে গেছি না বাবা? আরে বাবা, কেন বসে আছেন?
আরে তুই আমাকে ধরিসনি। আরে বাবা তুমি মিথ্যে কথা কেন বলছো? বলু তোমাকে ধরে ফেলেছে। আরে আমি মিথ্যে কথা বলছি না, বললু আমাকে ধরেনি, আমি আটকে গেছি। আচ্ছা তাই ওই রে এই রে। আরে মহেশ ওনাকে সোজা দাদু কি বেকা নাকি যে তুমি সোজা করবে বলছো? আরে তার মানে হচ্ছে বাবা আটকে গেছেন, ওনাকে সোজা করে দাও। দাঁড়াও, ওনাকে সোজা করবো না। কেন? আরে কেন কি, এটাই তো সুযোগ বাবাকে ফোটানোর। আমার মানে হলো বাবার চুলগুলো ফোটানোর, উনি তো পালাতে পারবেন না। ওঠাও, আরে গজানন্দ ওঠা। আমি আজ পর্যন্ত আলু কপি থেকে দুধ অব্দি ফুটিয়েছি, কিন্তু মানুষ প্রথমবার ফোটাচ্ছি। হ্যাঁ, আমার মানে হলো মানুষের চুলগুলো। আমি জানতাম সুগন্ধা, একদিন না একদিন তুমি বাবার চুল নিশ্চয়ই ফোটাবে। গজানন্দ, সরি বাবা। এসো বাবা, এসো এসো। আস্তে, সাবধানে সাবধানে, আস্তে এসো। নিচ্ছে আমি রূপ আমার চবুজ ভাই ডুবা ডুবা একের। হ্যাঁ? হ্যাঁ। যাচ্ছি এবার আমি। ডুবা ডুবা এক। ও, এটা হলো মহাগজনী। ডুবা ডুবা এক। ডুবা ডুবা এক। ডুবা ডুবা এক। আরে দিচ্ছি কখন থেকে আবার শুনতে কেন পাচ্ছ না? এই চাই যখন ডুবা ডুবা এক, তাহলে যাও না ওর কাছে। আরে হলে তুমিই তো ডুবা ডুবা এক। না না, নই আমি ডুবা ডুবা। কি? চার, আমি হলাম ডুবা ডুবা এক। করছিলাম আমি তো মজা। মজা? আরে কিন্তু তুমি এখানে কি করছো? হ্যাঁ? তোমার তো থাকা উচিত ছিল ওই গজুর সাথে, মনে আছে? ও খেলতে খেলতে যদি পেয়ে যায় চোট, ওই মহা গজনীর থেকে তোমায় কেউ বাঁচাবে না। ওই মহা গজনীর প্রাণ আছে ওর পুত্রর মধ্যে, আর ওকে ছেড়ে এলে তুমি একা এভাবে। ও, মানে হচ্ছে ওর প্রাণ ওর পুত্রের মধ্যে, মানে হচ্ছে মহাগজনীর দুর্বলতা ওর পুত্র গজু। হয়ে যাবে খুশি পরিভয়ঙ্কর এই কথাটা শুনে। ডুমা ডুমা কি ভাবছো? যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি, যাও তুমিও। বাহ বাহ মহাগজনী, বাহ। মহাগজনী, আপনার শক্তি প্রদর্শনের পর আপনার উপর আমাদের ভরসা আরো বেড়ে গেছে। এই জন্য পরীরা, আজ আমি আপনাদের সবার সামনে মহাগজনীকে পরিলোকের বিশেষ সুরক্ষা কর্মী ঘোষণা করলাম। হয়ে না যত খুশি হবার পরীরা, কিন্তু টিকতে পারবে না এই খুশি তোমাদের মুখে বেশিক্ষণ। কারণ যখন জানতে পারবে পরিভয়ঙ্কর মহাগজনীর দুর্বলতা, উনি করবেন সোজা ওই দুর্বলতার ওপর প্রহার।